এখানে রাবণ দহনের নামে সীতার অগ্নি পরীক্ষা নিতে এলে অকাল বোধন দেখতে পাবেন। আর অকাল বোধন কে করেছিলেন জানেন তো? রাম, মহামায়ার ভক্ত হিসেবে। नालंदा में बीच सड़क पर शादीशुदा महिला के साथ गैंगरेप करने की कोशिश। প্রথম দর্শনে আপনারা কি দেখলেন? রাম নাকি রাবণ? সীতারূপী মাতা নাকি স্তনযুগল দেখতে না পাওয়ার আক্ষেপ ভরা কিছু ভয়ঙ্কর দানবীয় প্রজাতির মুখ? আমি কিন্তু নির্বিকার দুটো চোখ দেখতে পাচ্ছি, যা সরীসৃপের চেয়েও শান্ত, যার বিষক্রিয়া আপনাকে আস্তে আস্তে জীবনের সবচেয়ে সাংঘাতিক অভিজ্ঞতা দেওয়ার ক্ষমতা রাখে। সে গীতা পাঠ করে না কোরআন তা জানার বিন্দুমাত্র উৎসাহ আমার নেই। নারী শরীর খুবলে খাওয়ার জন্যে তার ওই হাত দুখানা দেখে আমার ভয় করছে। মেয়েটার আঁচলের আড়ালে বুকের নিচে রক্ত মাংসপিণ্ড দলার ভিতরেও একটা অমূল্য সম্পদ রয়েছে, সেটাকে বলে নারীর সম্মান, যেটার হদিশ আপনার ওই প্যান্টের ভেতরের শক্ত পৌরুষ লিঙ্গ কোনোদিন পাবে না, কারণ সবার আগে সেই সম্মানের মৃত্যু ঘটে গেছে। তাই মেয়েটি আজ বেঁচে থেকেও মৃত, ডেড, অ্যান্ড ইটস আ মার্ডার। বেটি বাঁচাও, বেটি পড়াও। আপনি বাঁচাবেন আমাদের ভ্রূণকে, আপনি শিক্ষিত করবেন আমাদের পরবর্তী প্রজন্মকে। ওটা আপনার অকাতের বাইরে। সাম্প্রতিককালে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনসিআরবির রিপোর্ট অনুযায়ী মেট্রোপলিটন শহরগুলির মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত শহরের তালিকায় উঠে এসেছে। আর সবচেয়ে অসুরক্ষিত রাজ্যগুলোর নাম জানেন? 1 উত্তরপ্রদেশ, 2 মহারাষ্ট্র, 3 রাজস্থান। বাকিটা বুঝে নিন। আপনার কোনো ধারণা আছে বাংলার মেয়েদের মনোবল সম্পর্কে? আমরা প্রতি বছর ইউপি আর বিহারের মতন আইএএস ভিক্ষার ঝুলি হাতে দাঁড়াই না। আমাদের মগজাস্ত্রের ঝাল আপনাদের লিট্টি চোখা আর ধোকলার চেয়ে অধিক তেজস্বী। আমরা প্রত্যেকদিন এক হাতে কাঁটা ছাড়িয়ে মাছ দিয়ে ভাত খাই, গীতার আগে রবীন্দ্রনাথ পড়ি, গেরুয়া বসন পরে আমাদের পাপ পুণ্যের বিচার করতে লাগে না। এখানে নারী সম্মান আর দেশপ্রেম এক সুতোয় বাঁধা থাকে। ডোন্ট ইউ ডেয়ার টু ডু সো। এখানে রাবণ দহনের নামে সীতার অগ্নি পরীক্ষা নিতে এলে অকাল বোধন দেখতে পাবেন। আর অকাল বোধন কে করেছিলেন জানেন তো? রাম, মহামায়ার ভক্ত হিসেবে। তাই সাধু সাবধান, বাংলার মেয়েদের থেকে দূরে থাকুন। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম আস।